নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের তেলের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাছের তেল চচ্চড়ি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মাছের তেল চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা কাতলা মাছের তেল, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল, আর দিয়ে দেবো পেঁয়াজ। মিডিয়াম সাইজের এখানে আমি 4টে পেঁয়াজ অ্যাড করলাম। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ পেঁয়াজের সাথে মিক্স করে দেব। আদা, কাঁচা লঙ্কা ও টমেটো, যেটা আমি একসাথে কেটে নিয়েছি। মাছের তেল চচ্চড়ি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। 3 চামচ মতো আমি অ্যাড করলাম, আর দিয়ে দেবো মাছের তেল। পেঁয়াজের সাথে মাছের তেল বেশ ভালো করে মিক্স করে দেবো। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। পেঁয়াজের সাথে মাছের তেল মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের সাথে মাছের তেল বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে দেব একটা টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। তেলের সাথে টমেটো বেশ ভালো করে মিক্সড করে দেব। তেলের সাথে টমেটো 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আমি আর গরম মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে পরিমাণ মতো ধনেপাতার সাথে গরম মশলাও অ্যাড করতে পারেন। বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য মাছের তেল চচ্চড়ি রেডি। মাছের তেল চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।